ততক্ষণ আমাদের শরীরে যাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় যে সফর করলেন, নবী আমার 1400 সাহাবী নিয়ে আল্লাহর কাবার দিকে চলে আসলেন। নবী আমার হযরত বিলালকে কাবার চাঁদে তুলে দিলেন। এই হযরত বিলাল কাবার চাঁদে উঠে যাও, কাবার চাঁদে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার চাঁদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, এ হযরত বিলাল, তুমি যে আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। একটু জোরে বলো। জেনে রেখে তাহলে নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? বলো। মক্কা থেকে মদিনায় গেলেন, তাহলে কেমন আওয়াজ শুনছো বুঝছো? বলো না। ইয়েস, কজন? ঠিক বলো, বলো, ঠিক বলছো, বলো। কজন? একজন। আবু বকরকে সাথে নিয়ে নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনা থেকে যখন মক্কায় ফিরলেন, একটু আগে বললাম, তুমি ঠিক বলছো, কত বলো? মদিনা থেকে যখন মক্কায় ফিরলেন কজন সাহাবীকে নিয়ে? একটু আগে বললাম 1400। কত বললাম? 1400। একটু আগে বললাম জেনে রেখে দেন, নবী মক্কা থেকে মদিনায় ফিরলেন 1400, মদিনা থেকে মক্কায় ফিরলেন 1400 সাহাবী নিয়ে। নবী নিয়ে গেলেন একজন, 1400। নবী মদিনায় যে সফর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। জোরে বলো। একটু জোরে বলা গেল। আসেন, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। কথা বলেন ভাই, উঁচু আগে না পবিত্রতা? জোর করে বলো। পবিত্র আগে, পবিত্র না থাকলে উঁচু হবে? হবে না। ইসলামী শরিয়াতে হিজরত হচ্ছে 5টা। এক নাম্বার, মাথা চুল কাটা। কি কাটা? মাথা চুল কাটা। সমাজে এখন অনেক স্টাইলে চুল কাটা আছে। কে নেইমার ভক্ত, কে মেসি ভক্ত, কেউ রোনালদো, কেউ গজনি কাটিং দেয়, আছে না? কথা বলে না, জোর করে বলো। আছে না? নাই আছে। আচ্ছা বলো তো ভাই, এত মানুষ বসে আছে, আমরা কেউ একবারও সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কেউ কোনদিন বলেছি? বলি না। নবীর স্টাইল কি? এই ধারগুলো ছোট, উপরটা বড়। সব জায়গায় ছোট ছোট করে চারিদিকটা ছোট ছোট করে কাটা, আর না হলে বাড়তি রাখবেন। জানবে এটাই নবীর সুন্নাত। জোরে বলো। একটু জোরে বলা গেল না ভাই? আমরা যদি দিনে একটা সুন্নাত মানি, বছরে কত মানা হবে? 365টা দিন ছেড়ে দেন। মাসে যদি একটা মানি, বছরে 12টা। মাসে একটা মানলে বছরে 12টা। মাসে একটা করে মানবেন। আমরা অনেকে জামা পরি না, যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। ডান হাত। পায়জামা পরবেন ডান পা। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান
কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। একটু জোরে বলো, কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে আমরাও যদি ডান দিক মানি আল্লাহ কবুল করবে না? আসেন ভাই, যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে একটা দস্তরখান বিছিয়ে দাও, না আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে একটা দস্তরখান বিছিয়ে দাও, না আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। জোরে বলো, একটু জোরে বলা গেল না? হযরতে আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবে কেন রে? হুজুর আমার মা মানা করেছে। যা হুজুর মায়ের কাছে, মায়ের কাছে গেছে, মা নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহর জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। একটু জোরে বলা গেল না? মা ডান দিক না পেলে বাম দিকটা যাও, মায়ের কাছে গেলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবীকে আল্লাহ নবী সাহাবী হযরত আনাস দৌড়ে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস এটা মানা যাবে না, হুজুর ডান দিক দিলাম না, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে ও বাবা আনাস এটাও মানা যাবে না, বাবা কিছুই চাও। হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা, ডান দিক না, সামনে। সেই নবীর সুন্নাত আগে ধরতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো না ভাই, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? বলো বলো বলো। আসেন নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? জোর করে বলো, চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল, কি জানো বিড়বিড় করে বলছে, বলো তো ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? জোর করে বলো, কারোর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী তরিকের বাবা আল্লাহ আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দেড় বারটা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলে আমি কাটা মুখের কাছে চেয়ে চলে যাই, আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাহির হই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোর করে বলো, উম্মতের। এটা হলো এক নাম্বার। 2 নাম্বার নবী পাককে যখন জান করতে হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহর নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে?
উহুদ পাহাড়টাকে আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মধ্যে এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার উম্মতরা কত পুরো হবে কত জয়ী হবে। আজরাইল যা আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোর করে বলো না, ঘরে যে সুবহানাল্লাহ বলছে জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর মিটে গেল। 3 নাম্বার নবী যখন নবীকে কবর থেকে তোলা হবে। আচ্ছা বলো তো ভাই এখন আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব নবীর উপরে দরুদ পড়বে। আল্লাহ বলছে শুনো যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোর করে বলো। ফেরেশতারা মারা যাবে, 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইল শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমার আল্লাহ বলেন শোন তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন আবার আল্লাহ পুনরায় 4 জনকে সৃষ্টি করবেন। 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? বলো 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 বলো। জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছে। আল্লাহ বলবে জিবরাইল জানা মাটিকে জিজ্ঞেস কর। জিবরাইল মাটিকে জিজ্ঞেস করবে এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। কি বার হবে? নূর। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। জিবরাইল কবর থেকে উঠেই বলবে জিবরাইল নবীকে কবর থেকে তোলা হবে। নবী কবর থেকে উঠেই বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ী হবে, কত বাচ্চা হবে। জিবরাইল এদের কত কষ্ট হবে, যাও আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মুখের মধ্যে দিয়ে দেব। আর একটু জোরে বলা গেল না? যাও। জিবরাইল আল্লাহর নবীর মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ। কি ব্যাপারে? আল্লাহ এখনো নাকি আল্লাহ হাবিবের উম্মতের ব্যাপারে। আল্লাহ বলবে জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দে হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিলাম। জিবরাইল আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। জিবরাইল আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমার মন ভরে না, আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহর কাছে যাবে আল্লাহ হাবিব আরো বাড়াতে বলছে। আল্লাহ বলছে জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এর একজন ৭০,০০০ করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। আরো জোরে বলা গেল। এটা হলো ৩ নাম্বার। ৪র্থ নাম্বার নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে। তাদের হাতে
আগুনের বেরি পরাবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পরাবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। জোরে বলো, একটু জোরে বলা গেল না? কার উম্মত? হাবিবের উম্মত। চলে যাও, হাবিবের উম্মত। তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে, নবী জিজ্ঞেস করবে আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ নবী বলবে, আল্লাহ বলবে হাবিব সবার বিচার যেমন হয় আপনার উম্মতের বিচার সেরকম ভাবে হবে। নবী বলছে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? হাবিব বিচার, হাবিব বলবে আল্লাহ আমার উম্মতের বিচার নবী নিজেই করতে চাই। আল্লাহ বলবে জান তাই দিয়ে দিলাম, আপনার উম্মতের বিচার আপনার উপরে ছেড়ে দিলাম। তবে হাবিব গুনাহ না জেনে বিচার করতে পারবেন? তাহলে গুনাহ জানতে হবে। যখন আপনি গুনাহটা জেনে যাবেন মনে মনে হবে তোরা আমার উম্মত হয়ে এত অন্যায় করেছিস, হাবিব আপনি বিচার করতে পারবেন না। তার থেকে ভালো আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। জোরে বলো। তাহলে এক নাম্বার ফিদরাত কি? মাথার চুল কাটা। দুই নাম্বার গব ছোট করা, দাড়ি বড়। কি বললাম? গব ছোট, দাড়ি বড়। তিন নাম্বার নখ কাটা। চার নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পাঁচ নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই টোটাল ইসলামী শরিয়াতের ফিদরাত পাঁচটা। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে এই পাঁচটা কাজ করতে হবে। তিন নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেশগারী বান্দাকে। কাকে? পরেশগারী। এখন দেখবেন মুরগির দোকানে যাবেন, দেখবেন এখন এক একটা মুরগি আলাদা, এরা নিজেরাই সব বলিছে। কথা কথা জোর করে বলো, আছে না? দুয়া ঠিকমতো জানে না মুরগি জবাই করে, আছে না নাই? অনেকে আবার দুয়াই জানে না 786 বলে মুরগি জবাই করে। কত বললাম? 786। খবরদার জেনে রেখে দাও, পরেশগারিটা অবলম্বন করা লাগবে। আমি ভিন্ন করে হুজুর কেবলাকে নিজের চোখে দেখা, হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, দেখবেন আমরা অনেকে ইস্তেঞ্জা করলে উঠে দাঁড়ালে একটা বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায়, অনেকের সমস্যা হয়। হুজুর কেবলা করতেন কি? তিনটা মাটি ঢিলা নিয়ে কুলুপ ব্যবহার করতেন। এটা হলো তিন নাম্বার। চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসে তওবাকারী বান্দাকে। তওবাকারী। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাওয়ার দরকার আছে। আছে, আল্লাহ কবুল করে নেন। সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না? একটু জোরে বলবে না? বিদায়ের আগে একটু জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া মনে বোঝে না ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা जगाना जुरे मोहम्मद का निशाना ठगे जाता है जोरे बोलो ना एक जोरे होवे ना जगाना जुरे मोहम्मद का निशाना ठगे जाता है जगाना जुरे मोहम्मद का निशाना ठहर जाता है तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है अरे जोरे बोलबे ना तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है कसम खाके कहता हूँ के गारे सूरा पर जाकर कसम खाके मैं कहता हूँ के गारे सूरा पर जाकर कसम खाके मैं कहता हूँ के गारे सूरा पर जाकर जमाने पर यारों का याराना ठहर जाता है जोरे बोलबे ना जगा नजरे मोहम्मद का निशाना ठहर जाता है जगा हो बचाना है जगा बाती मिटाना है जगा हो बचाना है जगा बाती मिटाना है जगा हो बचाना है जगा बाती मिटाना है वहाँ मेरे मोहम्मद का वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है जोरे होवे ना একটু জোরে করে বলবে না জাগা নজরে মোহাম্মদ কা নিশানা ठहर जाता है अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন তথাপিও আজ এই সুন্দর জান্নাতের বাগান এই জায়গায় যতক্ষণ আল্লাহ যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন জোর করে বলো এই আল্লাহ যেন বেশি করে আমল করার তৌফিক দেন কারণ কি বলেন তো
বড়ই আফসোস, আমরা ওয়াজ আল্লাহ করে অনেক হই, কিন্তু আমলটা বড় আফসোস, ঠিক না? তাহলে আমাদের আমল করা লাগবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো না, আল্লাহ কবুল করে নেন এবং সাথে সাথে আমরা আল্লাহর গোলাম হয়ে যাব, বলো ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে এই চারটি কাজ আমরা খুব ভালোভাবে পালন করব। কি? এক নম্বর সবর করি, সবর করব প্রতিটা কাজে। এই যে ওয়াকাফ কেড়ে নিয়েছে, আচ্ছা বলে ওয়াকাফ কেড়ে নিল, মুসলমানদের কি ঈমান নিতে পারবে? জেনে রেখে দেন, তথাপি আমার ভাইরা, আপনারা তরুণেরা আছেন, তাহলে একদম বিদায় রেখে এসেছো। কি আমাদের ওয়াকাফ? ওয়াকাফটা কি? ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ, হ্যাঁ না? আমাদের বলো বলো কথা বলো, পূর্বপুরুষের সম্পদ। ওয়াকাফ ছিল এতদিন মুসলমানদের ক্ষমতায়, কিন্তু এটাকে সবাই মিলে করছে কি, এটাকে আনতে চাইছে কি আমরা সরকারি আন্ডারে আনবো। সরকার বলছে যে আমরা মুসলমানের উপকার করব। এখন বলো, যে সরকার, শুনছো, যে সরকার রাস্তায় নামাজ পড়লে পুলিশ দিয়ে ঠেকিয়ে তুলে দেয়, সে মুসলমানের কতটা ভালো করবে আর জানতে বাকি আছে? জোর করে বলো, জানতে বাকি নাই। কি এরা একটা বিল পাস করেছে, কি ওয়াকাফ বিল। এই ওয়াকাফ বিল তাম ভারতবর্ষের জমিনে ওয়াকাফের সম্পত্তি হচ্ছে 9,63,000 একর জমি। কত বললাম? 9,63,000 একর। এই 9,63,000 বর্গ জমি, এটা এতদিন ছিল মুসলমান ওয়াকাফ বোর্ডের আন্ডারে, কিন্তু এখন চাইছে এরা সরকারি আন্ডারে আনতে। মনে করো আপনার এলাকায় এই যে মাদ্রাসা, মসজিদ, এগুলো তো এখন ওয়াকাফের সম্পত্তি, যারা দান করে। এখন এগুলো দেখবেন আগামী দিন তারা মনে করলে মাদ্রাসা খোলা রাখতে পারে, মনে করলে বন্ধ করে দিতে পারে। এখন কেউ মারা গেলে কবরে মরে দিতে যাই, এখন কি কারো পারমিশন নিয়ে খবর দিই না? তাহলে যে মারা যায় তাড়াতাড়ি করে আমরা খবর দিয়ে দিই। জেনে রেখে দেন এই জিনিসটাকে আপনার, কিন্তু যদি আইন এনে দেয়, আগামী দিনে কেউ মরে গেলে আগে পঞ্চায়েতে তার আইডেন্টি কার্ড নিয়ে দৌড়াতে হবে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে খবর দেবো, দিতে পারবো না। এখন এই কি পরাধীনতা নিয়ে বাঁচতে চাই? জোর করে বলো, আমরা কি পরাধীনতা নিয়ে বাঁচতে চাই না স্বাধীন হয়ে বাঁচতে চাই? জোর করে বলো, প্রয়োজন করে লড়াই করে স্বাধীন হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? আছে না? জেনে রেখে দেন, মুসলমান ভয় করে কাকে? পুলিশের গুলিকে? কথা বলে না, আল্লাহকে। আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে। এখন আবার রাজনৈতিক কাণ্ড নিয়ে এই ওয়াকাফের আন্দোলন, হ্যাঁ না? পরিকল্পিতভাবে এটা যে প্ল্যান পরিষ্কার বোঝা যাচ্ছে, জেনে রেখে দেন। তবে আমাদের ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হবে, বলো ইনশাআল্লাহ। দিকে দিকে আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না না? আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা এসেছেন আপনাদের কাছে, আমি প্রায় 2 ঘন্টার কাছে আলোচনা করেই ফেললাম।